হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো রিকার্সিভ ফাংশন নিয়ে। তো আমরা চলে যাই পাওয়ার পয়েন্টে। চলে যাচ্ছি। আচ্ছা, এখন রিকারশন কি? রিকারশন হলো এমন একটা ফাংশন যে নিজেকে বারবার কল দিবে, নিজেই নিজেকে কল দিবে। ব্যাপারটা কেমন? ধরেন আমি একটা ফাংশনে কোনো একটা ভ্যালু পাঠালাম, তো সেই ভ্যালু অনুযায়ী ফাংশনের ভিতরে ঢুকবে, ঢুকে আবার নিচে গিয়ে সেই ভ্যালুই আবার সেই ফাংশনকেই রিকমেন্ড করবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি যদি দেখি, ধরেন একটা প্র্যাকটিক্যালি দেখি, আমরা আমাদের যেখানে স্ক্রিন রেকর্ড করি সেখানে চলে যাই। আমরা এখানে দেখতে পারবো, এখানে দেখতে পারতেছেন যে স্ক্রিনে যে আমার যে এই যে সিনটা আছে এটা বারবার কপি হচ্ছে। এই তো আমরা বারবার কপি হচ্ছে। এটাও কিন্তু একটা রিকারশনের উদাহরণ। কেন উদাহরণ? কারণ এখানে এখানে কি হচ্ছে, এখানে নিজেই নিজেকে বারবার কল দিচ্ছে এই যে এখানে যে অ্যাপসটা আছে সেটা। তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। আচ্ছা, আমরা রিকারশনের মাধ্যমে কি কি করতে পারি তা আমরা একটা শর্ট একটা আইডিয়া নিব। ধরেন আপনারা নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল সম্পর্কে আইডিয়া আছে। 5 এর ফ্যাক্টরিয়াল, 4 এর ফ্যাক্টরিয়াল, 3 এর ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে চলে যাই। এখানে 5 এর ফ্যাক্টরিয়াল আপনারা যারা জানেন তারা তো হলোই, আর যারা জানেন না আজকে আপনারা জানতে পারবেন। এখানে 5 এর ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে? এখানে 5 থেকে গুণ হবে 5, 4, 3, 2, 1, তারপর এই সবগুলো গুণ করে যে ফলাফলটা হবে সেটাই হবে আমার 5 এর ফ্যাক্টরিয়াল। এমন যদি 4 হতো তাহলে এখানে 5টা মিস যেত, এখানে 4, 3, 2, 1 হতো আর কি। তাহলে যদি 4 এর ফ্যাক্টরিয়াল হতো, এখানে যেহেতু 5 এর ফ্যাক্টরিয়াল তাহলে এখানে 120 এসেছে। কারণ 4 5 20 এভাবে যদি হিসাব করি তাহলে 120 আসবে। তো আমি যে 4 এর ফ্যাক্টরিয়াল করতে চাই তাহলে কি হবে? এখানে এখানে কি হবে? 2 into 1 মানে 2, তো 2 into 3 মানে কত? 6, 6 into 4, 6 into 4 কি? 24, তার মানে 24। আমার 4 এর ফ্যাক্টরিয়াল কত হবে? 24। এখানে যেহেতু আমি 5 এর ফ্যাক্টরিয়াল বলেছি তাহলে এখানে কি হবে? এখানে 2 একে 2, 2, তারপর 3 দ্বিগুণে কত? 6, 6, তার মানে 3 এর ফ্যাক্টরিয়াল হলো 6। এখন হলো 3 into 4 মানে 3 into 4, এ কি কত? 6 আর 4 6 কত? 24। 24 into 5 তাহলে কত হবে? 24 যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে হবে 120। এই যে এখানে সেটাই শো করছে, তো 120। এখন আমরা কেন বললাম ফ্যাক্টরিয়ালের কথা সেটা বলি। আমরা যে ফ্যাক্টরিয়াল আমরা খুব সহজেই রিকার্সিভ ফাংশনের মাধ্যমে করতে পারি। তো কিভাবে করতে পারি আমরা একটু থিওরিক্যাল দেখি, তারপর আমরা সরাসরি কোডে চলে যাব। এই তো এখানে আমি একটা কি করেছি, এখানে আমি 5 এর ফ্যাক্টরিয়াল করেছি। তো আমরা ফার্স্টে কি দেখছি? আমরা দেখছি এখানে একটা ফাংশন আছে। ফাংশনটা কি? নেম হলো ফ্যাক্ট, এবং এটা প্যারামিটার কি? এটা প্যারামিটার হলো n। তো এখানে কি করেছি? ইফ n ইকুয়াল টু 1 তাই রিটার্ন n করবে, ঠিক আছে? এবং এলস n ইনটু এখানে যে ফ্যাক্ট মানে এখানে যে ফাংশনটা আছে এটা n এর মান 1 ডিক্রিজ করে তারপর আবার এই জায়গায় পাঠাবে। তার মানে কি হচ্ছে? এখানে বারবার এখানে কল দিবে। এই যে ফ্যাক্ট যে ফাংশনটা বারবার নিজেই নিজেকে কল দিবে। তো আমরা এইভাবে নিজেকে এক এক করে ভ্যালু কমিয়ে কমিয়ে আমরা এভাবে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে আমরা এই যে ফ্যাক্টোরিয়াল সেটা আমরা করতে পারি। তো আমরা চলে যাই, আমরা সরাসরি এখানে দেখি সাইডে। এখানে আমি ধরেন এখানে আমি 5 দিলাম, এখানে n এর মান হলো 5। তো আমি এখানে যে এখান থেকে শুরু করলাম, তাহলে কি হবে? ফার্স্টে এখানে দেখবে 5, তো এখানে আসবে n এ 5 আসলো, তারপর দেখলো n ইকুয়াল 1, এখানে 5 ইকুয়াল 1 কিনা, মানে 5 আর 1 সমান কিনা। তখন দেখবো আমরা কন্ডিশন এটা ফলস। তো ফলস হলে তাহলে কি? এলসে চলে যাবে। এলসে চলে কি হবে? n ইনটু মানে এই যে 5 ইনটু ফ্যাক্ট মানে যে ফাংশন n মাইনাস 1 আমাদের কত ছিল? n এর মান 5 ছিল, তাহলে 5 মাইনাস 1 কত? 4। তাহলে এই যে এখানে 4 ফ্যাক্টরিয়াল করবে।
তারা এখন আবার নিজেই নিজেকে কল দিচ্ছে, এই যে ফ্যাক্ট এখানে আছে যে ফাংশনটা, সেটা আবার কল দিবে, কল দিলে এটা আবার এখানে চলে যাবে। তো এখানে কি হবে, এখানে এখন ফ্যাক্টরিয়াল কত হলো 4, এখানে 4 যাবে, 4 এবং 1 সমান কিনা, অবশ্যই এটা ডেফিনেটলি সমান হবে না, তো এটা এলসে যাবে, এলসি কে আবার n হবে কত, এখানে 4, তাহলে এখানে 4 4 ইন্টু 3 মানে 4, আমরা যেহেতু এখানে n এর মান 4 আছে এখন, তো 4 মাইনাস 1 তার মানে 3, ফ্যাক্টরিয়াল 3, এটা আবার যাবে, কারণ এটা আবার ফাংশনটা কল দিয়েছে এই যে এই জায়গায়, এখন এখানে 3 এর ফ্যাক্টরিয়াল করবে, তো এখানে 3 গেল, তো 3 হলো কি, এই যে এখানে 3 হলো, 3 এর ফ্যাক্টরিয়াল করব, এখানে 3 সমান সমান 1 কিনা, অবশ্যই 1 নয়, কারণ এখানে যদি 1 হতো তাহলে রিটার্ন করতো n, আর n যেহেতু আমরা এখানে 3 দিয়েছি, 3 এবং 1 যেহেতু সমান নয়, তো আমরা এলস স্টেটমেন্টে চলে যাবে, এলস স্টেটমেন্টে গিয়ে আবার কি হবে, এখানে 3 হবে, যেখানে 3, এখানে 3 ইন্টু 2 মানে 3, এখানে তো আমরা n এর মান 3 আছে এখন, তো 3 মাইনাস 1 কত, 2, এই যে এখানে 2 আছে, তারপর আমরা কি করব, আবার ফাংশন কল দিচ্ছে, এখানে কল দিচ্ছে, কল দেওয়ার পর এই যে আবার চলে গেল, তাহলে এখানে ফ্যাক্টের মান হলো, ফ্যাক্টের এখানে যে প্যারামিটার আছে n, সেটা মান হলো 2, তো এখন আবার 2 তে যাবে, 2 তে গিয়ে আবার দেখবে 2 ইকুয়াল 1 কিনা, যেহেতু কন্ডিশন ফলস, তো আমরা সরাসরি এলস এ চলে যাব, এলস এ কি হবে, এখানে 2, 2 এখানে 2 ইনটু ফ্যাক্ট, মানে ফ্যাক্ট বলতে এখানে ফাংশন বুঝিয়েছে, তো এই ফাংশনে 2 মাইনাস 1 তার মানে 1, এখন আমরা কি করব, আবার সে আবার নিজেকে কল দিল, কল দিয়ে আবার এখানে চলে আসলো, এখানে এসে দেখলো n equal to 1, এখন যখন ইফে যাবে, ইফে যাওয়ার পর n এর মান কিন্তু আমরা এখানে 1 পেয়েছি, এই যে এখানে 1 এ চলে আসছে, তো 1 ইকুয়াল ইকুয়াল 1, তার মানে কি, মানে 1 এবং 1 দুটো সমান, সমান হওয়ার কারণে এখানে কি করবে, n রিটার্ন করবে, এই যে এখানে রিটার্ন করবে, n এর মান রিটার্ন করার পর তাহলে কি হবে, এই 1 হবে, তো এখানে কি হবে, এখন একে উল্টা থেকে শুরু হবে, এখন কি করবে, এখানে 2, 2 ইন্টু, যেহেতু এখানে ফ্যাক্টরিয়াল n এর মান 1 এর মান যেহেতু 1 দিয়েছে, তাই এখানে 2 এর সাথে 1 রিটার্ন করবে ফার্স্টে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 কত হলো, তাহলে আমরা এখানে যে ফ্যাক্টরিয়াল 2 হবে, ফ্যাক্টরিয়াল 2 হলো 2 ইন্টু 1 মানে 2, এই তো এখানে যে 2 দেখছি, তো এখানে গেল, তারপর আবার কি হবে, এখন এখানে এখানে আবার কি করব, 3 এর ফ্যাক্টরিয়াল, এখানে যেহেতু 2 এর ফ্যাক্টরিয়াল আমরা কত পেয়েছি, 2 পেয়েছি, তো এখানে আমরা এখানে বসিয়ে দিব, এখানে 3 ইন্টু 2 হবে, এই যে এখানে দেখতে পাচ্ছি 2, সরি, এখানে 3 ইন্টু 2, তো এখানে 2 হলো, এখানে 2 হলো, তাহলে এখন কি 3 ইন্টু 2 গুণ করলে কি হবে 6, তার মানে কি আমার 3 এর ফ্যাক্টরিয়াল এটা কত হবে 6, তাহলে এখানে কি, এখানে 6 হবে, তো 4 ইন্টু 6 মানে 4 6 কত 24, 24, তো কি হচ্ছে, এবং 4 এর ফ্যাক্টরিয়াল কত হচ্ছে 24, তাই তো, তো আমরা এখানে আবার যাব, এখানে রিটার্ন করব, এখানে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল এখানে কত হয়েছে 24, তো এখানে 5 ইন্টু 24 গুণ করব, গুণ করলে আসবে 120, তখন আমরা কি n এর যে মানটা সেটা পাবো হলো 5, যে ফ্যাক্টরিয়াল করেছিলাম সেটা হবে 120, তো আমরা এভাবে খুব সহজেই আমরা ফ্যাক্টরিয়াল এর মান বের করতে পারি রিকার্সিভ ফাংশনের মাধ্যমে, তো আমরা সরাসরি কোড এডিটরে চলে যাচ্ছি, কেটে দিয়ে এটা আমরা ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করব, ধরেন কি নামে, রিকার্সিভ নামে, recursive.py, তাই তো, হয়তো, তো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে একটা ফাংশন ক্রিয়েট করব, ডেফ, ফার্স্টে আমরা যে ফাংশন ক্রিয়েট করতে চাই তখন ফার্স্ট আমাদের def দিয়ে অ্যাসাইন করতে হবে, দেন আমরা কি লিখি, আমরা ওই ফ্যাক্ট লিখি, ফ্যাক্ট n দিলাম, ঠিক আছে, আমরা এখানে যে করেছি এই অনুযায়ী দিচ্ছি, এই তো এখানে দিয়েছি, তো আমরা চলে যাচ্ছি, এখন কি করব, এখন আমরা কন্ডিশনে ফেলাবো, ইফ n
ইকুয়াল 1 হয় তাহলে কি করবে, রিটার্ন করবে, কি রিটার্ন করবে, 1 রিটার্ন করবে, তাই তো? যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি করবে, তাহলে রিকার্সিভ ফাংশন অনুযায়ী রিটার্ন করব n ইনটু ফ্যাক্ট কে কল দিব, যে ফাংশনকে কল দিব n এর মান 1 কমিয়ে, তাই তো? n মাইনাস 1, ওকে দিয়েছি। এখন ধরেন আমি এবার ফাংশনকে কল দিব, তো ফাংশনকে আমার একটা ভ্যালু তো দিতে হবে, তো আমরা কি ভ্যালু দেব, ফার্স্ট আমরা ফাংশনটা লিখি, ফাংশন প্যারামিটার কত দিলাম, 5, ওকে। তো এখন যেহেতু এটাতে আমরা একটা ইয়ে দিয়ে দিই, ভেরিয়েবলের নাম দিয়ে দিই, যেটাতে যে ভ্যালুটা আছে সেটা সেভ হবে, রিজাল্ট নামে দিই, রিজাল্ট ইকুয়াল, পরে আমরা রিজাল্টটা প্রিন্ট করে দিই, the result is, sorry, যেহেতু the result is, কমা দিব, রিজাল্ট দিব টি। এখন যদি আমি কল দিই, এই তো এখানে the result is 120, এখানে যদি আমি 4 এ ফ্যাক্টরিয়াল করি তাহলে কত আসবে, আমরা এই যে এখানে 5 এ ফ্যাক্টরিয়াল করেছি 120 এসেছে, আমি যে একটু আগে ব্যাখ্যা করলাম সেরকম, আমি যে 4 এ ফ্যাক্টরিয়াল দিই তাহলে কত আসবে, দেখি আমরা, 4 আসবে, এই তো 24 এসেছে। তো আমরা যদি একইভাবে 3 এর ফ্যাক্টরিয়াল দিই তাহলে কত আসবে, 3 এর ফ্যাক্টরিয়াল এখানে আসবে কত আমাদের, এখানে আসবে হলো 6, 3 দ্বিগুণে 6, তো দিলে আমরা দেখতে পারবো, এই তো 3 দ্বিগুণে 6। তো আমরা খুব সহজেই ফ্যাক্টরিয়াল বের করতে পারি রিকার্সিভ ফাংশনের মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এটা ফ্যাক্টরিয়াল যে ব্যাপারটা আছে সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।